850 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, আর রংপুরের মুখে কালি লেপন করে পালিয়ে গেল আপনাদের এই বৌমা। ইতিহাস হয়ে থাকবে। কোরআনের পাখির কয়েকটা কথা আমার মনে পড়ে। উনি বলেছিলেন জালেমরা এদেশে ইঁদুরের গর্ত পাবে না, একটাও পাচ্ছে না। ইঁদুরের গর্ত যে পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে এই যে হাউং আঙ্কেল, কি নাম জানো? আমি কালকে গোয়েন্দা বিভাগের প্রধান যিনি, তার সাথে কথা বলেছি। বলছে হুজুর ও আছে, আমাদের কাছে আছে, 2-1 দিন পরেই ওরে আমরা ছাড়ব। গর্তে লুকিয়ে আছে, ওরে ছাড়া হবে। গতকালকে এক শয়তান ধরা পড়েছে, ডিবির মশিউর। একেবারে টাটকা নির্ভেজাল একটা শয়তান। নবীজি বলেন ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ কোরআন পড়া মানুষদেরকে বলবেন পড়। ইকরা, কি বলবেন? ইকরা মানে হ্যাঁ, এটা ক্লাস চলছে। যারা এখানে আছে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় পড়া, আমরা জানি অধিকাংশ ক্লাসগুলো হয় সর্বোচ্চ 45 মিনিট। 45 মিনিট ক্লাস হয় এই কারণে, কারণ যারা ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে কলেজে এদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিটে শেষ করে দেয়। অবশ্য ঠিক। আমাদের ভার্সিটিতে একজন ক্লাস নিত, ডক্টর লোকমান স্যার। ওনার যে যোগ্যতা কোরআনের ওপরে, হাদিসের ওপরে, আমার মনে হয় উনি 45 মিনিট না 45 ঘন্টাও যদি ক্লাস নেয় কেউ মাথা তুলবে না, এত যোগ্যতা আল্লাহ তারে দিয়েছে। কিন্তু 45 মিনিট পরে ঘন্টা বেজে যায় আর একজন আসে। কেন? বিজ্ঞান এই মাথা নিয়ে গবেষণা করে চালিয়েছে যে এখানে যে সমস্ত সিস্টেমগুলো আল্লাহ দিয়ে রেখেছেন, মানুষের কথা রিসিভ করার জন্য একটা জায়গা আছে, অক্সিপিটাল লব বলা হয়। এই জায়গাতে মানুষের কথাগুলো ধরে ক্যাচ করে রেখে দেয়। সর্বোচ্চ 45 মিনিট কথা বলার পরে মানুষের এই জায়গা এখান থেকে আগেরটা আবার মুছে যায়, নতুন করে যেটা বলবেন ওইটা যোগ হয়। এই জন্য 45 মিনিটের পরে ক্লাস নেওয়া ঠিক না, কারণ ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 1 ঘন্টা 45 মিনিট, তারা কমপক্ষে 20 ঘন্টা পড়াশোনা করা লাগে। আগে 40-50টা বইয়ের রেফারেন্স আগে দেওয়া লাগে, নয়তো যারা সামনে বসে আছে আমাদের মতো শ্রোতা তো না, সব ওখানে মেধাবী ছাত্রছাত্রী বসে থাকে। এই জন্য বলছি এটা যেহেতু ক্লাস চলছে, ক্লাসের মতো আপনি অ্যাক্টিভ থাকবেন। এদিক ওদিকে তাকানো, মোবাইল টেপা, ছবি তোলা সব বন্ধ করে দিন। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, আজহারি ভাই ওখানে যে ক্লাসগুলো নেয় তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, এই ক্লাসগুলো 45 মিনিট 50 মিনিট করে উনি নেয়, সব অ্যাক্টিভভাবে। মোবাইল কারো থাকলে বন্ধ করে রাখবেন, ছবি তোলা, এদিক ওদিকে তাকানো সব বন্ধ। কারণ এখানে যে কথা হবে এর চাইতে গুরুত্বপূর্ণ কথা পৃথিবীতে আর নেই। বলেন, আমি যে শব্দ বললাম, কিয়ামতে আল্লাহ সাহেবে কোরআন যারা, তাদেরকে বলবেন পড়। কে বলবেন বলেন তো? কার সামনে বলেন না কেন? আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, বলবেন পড়। ইকরা। ইকরা কি? পড়া কোরআন শরীফের ভেতরে ইকরা শব্দের অর্থ আমি পেয়েছি প্রধানত 4টা। কোনো মানুষ যদি কোরআন পড়তে চায় কমপক্ষে 4টা শর্ত তাকে মানা লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন যাদেরকে আমি এই কিতাব কোরআনে কারিম দিয়েছি তারা তেলাওয়াত করলে কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাহলে কোরআন যারা পড়বে তারা যেন হক আদায় করে পড়ে। উলাইকা ইউমিনুনা বি, আর এই মানুষগুলো, এই যে আল্লাহ পাক মনে হচ্ছে তার কুদরতির আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে ইশারা দিয়ে জানিয়েছে, রংপুরের পার্বতীপুরে এই মানুষগুলো যারা এখন শুনছে পড়ছে,
আমরা এখন আল্লাহর কুদরতি হাতের নিচে আছি, উনি যেন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে এই মানুষগুলো উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি, এখন যে ব্যাখ্যাটা বলবো এর ভেতরে যদি আপনার পড়া না মেলে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই মানুষটা আমার কোরআনে বিশ্বাসও করে না, তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষিত মানুষ যারা আছেন এবার মিলাবেন, কোরআন যদি কেউ হক আদায় করে পড়ে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী, হক আদায় করে না পড়লে সে আল্লাহর কোরআনে বিশ্বাসী না। কোরআন যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা বলছেন কেন? চারটা শর্তের প্রথম হচ্ছে আপনাকে তেলাওয়াত করা লাগবে শুদ্ধ করে। বাংলাদেশে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। প্রথমটায় তো ধরা খেয়ে যাচ্ছি আমরা। এজন্য শিক্ষা ব্যবস্থা যেখানে যেটা আছে, সে মাদ্রাসার নাম হোক, স্কুলের নাম হোক, মডেল নাম হোক, কিন্ডারগার্টেন হোক, যাই হোক, এখানে 100 মার্কের কোরআনে কারিম আমরা বাধ্যতামূলক চাই। আমরা কোরআনে কারিম হক আদায় করে পড়তে হলে এটা শুদ্ধ করে পড়ার নিয়ম করতে হবে। শিক্ষা ব্যবস্থায় 15.5 বছরে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, আমি একটা একটা করে পয়েন্ট আকারে বলতে গেলে আপনি এখনই উঠে দাঁড়িয়ে পড়বেন। এই জন্য আমরা যেখানে যে প্রতিষ্ঠান গড়ে তুলছি, আজকের এই যে নোরানি ক্যাডেট হাফেজিয়া মাদ্রাসা, এখানে আমি জানি শুদ্ধ করে পড়ানো হয়। আরাতিলিল কোরআন তারতিলা, আল্লাহ পাক বলেন কোরআন পড়তে হলে স্পষ্টভাবে, সহি শুদ্ধভাবে, তারতিলের সাথে থেমে থেমে পড়ো। এ নির্দেশ কার? তাহলে আমরা প্রথম বুঝলাম, 1 নম্বরে যদি কেউ কোরআন পড়তে চায় হক আদায় করে, তাকে শুদ্ধ করে পড়া লাগবে। দ্বিতীয় নম্বরে, শুধু শুদ্ধ করে পড়লেই হবে না, এটা আপনাকে বুঝতে হবে। ফেরাউন তার রাজত্বে নিজেকে খোদা দাবি করার জন্য যে পয়েন্টগুলো সামনে এনেছিল, সেটার দ্বিতীয় পয়েন্ট ছিল এই, আসমানি কিতাব জনগণকে বুঝতে দেওয়া যাবে না। আমার মনে হয় 1000 বছর পর অনেকেই হামানের মতো মন্ত্রীর পরামর্শে, উপদেষ্টাদের পরামর্শে, লেডি ফেরাউন দুনিয়ায় যারা এসেছিল, তারাও আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারিমকে বোঝার পথ বন্ধ করে দিচ্ছিল। মানে দিয়েছে। কোরআন বোঝার মতো কোনো ইনস্টিটিউট দেশে খোলা হয় না, কোরআন গবেষণা করার মতো কোনো প্রতিষ্ঠান দেশে বানানো হয় না। লালনের জীবনী গবেষণা করার জন্য একাডেমি বানিয়েছে। লালন গবেষণাগার বানানো হয় এদেশে, লালন একাডেমি তৈরি করা হয়, অথচ কোরআনের একটা শব্দ নিয়ে আপনি চিন্তা ভাবনা করে নতুন কোনো তথ্য বের করবেন সেরকম কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। দুঃখজনক হলেও সত্য, আমরা 96% মুসলমান। কত ভাগ? 96%। 96% আমাদের দরকার নেই। গত পরশু দিনের আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি, এদেশে এখন 100 জনের 14 জন মানুষ যারা বিদায় নিয়েছে, জালেম স্বৈরাচারী, এদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গাচ্ছে। 100 জনের জবান খোলেন না কেন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত যে কোনো কায়দায় থালা হাতে নেওয়ার চেষ্টায় আছে। সে যেভাবেই হোক, যে থালা দেন, থালা নিয়ে কি করবে? আগস্ট মাসের 5 তারিখের পর থেকে আজকের এই সেপ্টেম্বরের 21 পর্যন্ত আমরা একটা জরিপ দেখতে পাচ্ছি, যারা এখনই খাবো খাবো বলছে, তারা কিন্তু তাদের চরিত্রের বহিঃপ্রকাশ এই 1 মাস 15 দিনে ঘটিয়ে ফেলেছে।
আনন্দের সংবাদে জরিপের শেষে লেখা আছে এই দেশে 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে আল্লাহর আইন এ দেশে কায়েম হোক। এই কথা বোঝার চেষ্টা করেন ভাই, তাকবীর পরে দিন।